নমস্কার বন্ধুরা, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ। বন্ধুরা, আজকের যে ভিডিওটি করছি সেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা 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 এবছর অমরনাথ যাচ্ছে আর আমাদের অমরনাথ যাত্রা 2025-এর গ্রুপের মেম্বার, তাদের জন্য রয়েছে একটি সুখবর। দেখুন, প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা অমরনাথ যাওয়ার জন্য যাতে সবাই একটি রকমের পোশাক পরে যায়, সেই কারণে প্রত্যেক বছরের মতন এবছরও আমরা কিন্তু একটা টি শার্ট তৈরি করেছি। আর এই টি শার্টের মধ্যে যে ছবিটি ছিল গত পরপর 3 বছর, সেই ছবিটি আমি বানিয়েছিলাম কম্পিউটারের মাধ্যমে। কিন্তু এবছর একটু ভিন্ন প্রক্রিয়া আমরা অবলম্বন করেছি। আমাদের গ্রুপে মানে আমাদের যে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথের যে শ্রী অমরনাথ যাত্রা 2025-এর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই বছর ফেব্রুয়ারি মাসে কিংবা মার্চ মাসের প্রথম দিকে আমি কিন্তু গ্রুপে লিখেছিলাম একটা গ্রাফিক ডিজাইনার দরকার, যে এবছর আমাদের এই অমরনাথ যাত্রার যে টি শার্টটা পরে আমরা যাব সেই টি শার্টের মধ্যে গ্রাফিক ডিজাইনটা যেন সে করে। এই রকম বিজ্ঞাপন একটা দেওয়ার পর অনেক দিন পর এক ভদ্রমহিলা আমার সঙ্গে যোগাযোগ করে এবং উনি আমাকে বলেন, আমি একটা ছবি এঁকে দেবো, আর সেই ছবিটা আপনি যদি অমরনাথ যাত্রীদের প্রত্যেক টি শার্টের মধ্যে যদি ছবিটা আপনি যদি প্রিন্ট আউট করে দেন, তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি ভদ্রমহিলাকে বলেছিলাম, কৃতজ্ঞ থাকার কিছু নেই, আমি এখানে একটা কম্পিটিশনের মতন করছি, যদি একাধিক ফটো আসে তাহলে যে ছবিটি সব থেকে ভালো আমাদের গ্রুপে সবাই নির্বাচন করবেন, সেই ছবিটি কিন্তু এবছর আমাদের টি শার্টের ওপর সুন্দর করে ছাপানো থাকবে, আর তার মধ্যে লেখা থাকবে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ। ভাগ্যক্রমে এবছর কিন্তু ওই দিদি ভাইয়ের ছবিটি ছাড়া আর কোনো ছবি আমার কাছে জমা পড়েনি। তো সুতরাং দিদি ভাইয়ের ওই ছবিটা কিন্তু এবছর আমাদের টি শার্টের ওপর প্রিন্ট আউট করেছি। যেই রকমই আপনারা স্ক্রিনে দেখছেন ঠিক এই রকমই একটি টি শার্ট আমরা এবছর অমরনাথ যাত্রীদের জন্য ডিজাইন করেছি। যারা যারা এই টি শার্টটি আপনারা ক্রয় করতে চান, তারা কিন্তু আপনারা নিচে দেওয়া নাম্বারটি সেভ করবেন, আর এই নিচে দেওয়া নাম্বারটি সেভ করে একটা ছোট্ট হোয়াটসঅ্যাপের মেসেজিংয়ের প্রক্রিয়ায় আপনারা কিন্তু এই টি শার্টটা দিতে পারেন। টি শার্টটা বুকিং হয়ে যাওয়ার পর আমাদের প্রতিনিধি আপনাকে ফোন করবে এবং কনফার্ম আপনার অ্যাড্রেসটা আরও একবার জিজ্ঞেস করবে এবং সেই সাথে আপনাকে জানিয়ে দেবে আপনার ডেলিভারি অ্যাড্রেসে আমাদের সেন্টার থেকে ডেলিভারি করতে কত টাকা লাগতে পারে। এক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ইন্ডিয়ান পোস্ট অফিসের ওপর নির্ভর করবে এবং আমরা যে ডেলিভারি করেছি তার স্লিপটাও আপনার কাছে পৌঁছে যাবে। ডেলিভারি চার্জ খুব বেশি একটা হয় না, ওই 50 থেকে 100 টাকার মধ্যেই হবে। তো সুতরাং এই রকম একটা ছোট প্রক্রিয়ায় আপনারা কিন্তু এই গেঞ্জিগুলোকে বুক করতে পারেন, আর 22শে জুনের আগে আপনাদের অ্যাড্রেসে এই গেঞ্জিগুলো কিন্তু পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে টেক্সট করে আমরা এই গেঞ্জিগুলো বুকিং করব সেটা একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমে আপনাদের হোয়াটসঅ্যাপে এই যে নাম্বারটি শো করছে এই নাম্বারটি সেভ করবেন এবং যেখানে টেক্সটের মধ্যে লিখতে হয় সেই জায়গায় লিখবেন AYT লিখে যখন আপনি সেন্ড করবেন অটোমেটিক দেখবেন ওখানে একটা টেক্সট আসছে, আর এই টেক্সটের মধ্যে লেখা থাকবে, নমস্কার, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ। মুদ্রিত টি শার্টটি ক্রয় করতে চাইলে ইয়েস লিখুন, টি শার্টটি ক্রয় করতে না চাইলে নো লিখুন। আপনারা এখানে ইয়েস লিখবেন যদি টি শার্টটি ক্রয় করতে চান। ইয়েস লেখার পর সেন্ড করবেন। সেন্ড করার সাথে সাথে অটোমেটিক চলে আসবে আরও একটি টেক্সট, আর সেই টেক্সটে লেখা থাকবে, ধন্যবাদ, আপনি টি শার্টটি ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ML XL XXL এই সাইজগুলির মধ্যে কোন কোন সাইজ এর কটা টি শার্ট লাগবে সেটা লিখে তার নিচে কনফার্ম লিখে দিন। এবার ধরুন আপনার M সাইজে একটা টি শার্ট লাগবে, তাহলে এখানে লিখবেন M, তার পাশে 1 লিখে সেন্ড করবেন। সেন্ড করে দেওয়ার পর তার নিচে কিন্তু কনফার্মটা লিখবেন। M1 আর কনফার্ম একসঙ্গে লিখবেন না, M1 বা L1 সমস্ত কিছু পরপর করে লেখার পর সবার নিচে আপনি আলাদা করে কনফার্ম লিখবেন। কনফার্ম লেখার পর সেন্ড করে দেবেন।
কনফার্ম লেখার পর সেন্ড করে দেওয়ার পর এরপরে কিন্তু চলে আসবে আরও একটি টেক্সট, যেখানে লেখা থাকবে ধন্যবাদ, আপনি টি শার্টের সাইজ ও কটা লাগবে জানিয়ে দেওয়ার জন্য। আপনি যে অ্যাড্রেসে ডেলিভারি নিতে চান সেটার সাথে আপনার নাম ও নাম্বার লিখে তার নিচে পেমেন্ট লিঙ্ক লিখুন। এবার আপনি কিন্তু এখানে আপনার নাম লিখবেন। আপনার নাম লেখার পর আপনার অ্যাড্রেসটা লিখবেন। মাথায় রাখবেন, যে অ্যাড্রেসে আপনার কিন্তু ডেলিভারি হবে সেই অ্যাড্রেসটা লিখবেন। অযথা এরকম না হয় আপনি অন্য কোনো অ্যাড্রেস লিখছেন এবং সেখানে আমাদের এই টি শার্টটি ডেলিভারি হয়ে যাবে, কিন্তু আপনি হাতে পাবেন না। সুতরাং আপনারা তাড়াহুড়ো না করে অ্যাড্রেসটা কিন্তু সঠিক পোস্টাল অ্যাড্রেস লিখবেন, যে অ্যাড্রেসের মধ্যে ডেলিভারি হবে। প্রয়োজন পড়লে সঙ্গে আধার কার্ডটা রাখবেন এবং ডেলিভারি অ্যাড্রেসটা সেটা দেখে দেখে লিখবেন। সাথে অবশ্যই পিনকোড নাম্বারটা দেবেন। কিন্তু আরও একটা কথা বলে রাখি, সমস্ত কিছু ডাকযোগ আমরা কিন্তু এখানে ইন্ডিয়ান পোস্ট অফিসের সাথে যুক্ত হয়ে আপনাদের কাছে ডেলিভারি করে দেব। সবার শেষে নিজের ফোন নাম্বার লিখতে ভুলবেন না। ফোন নাম্বার দেওয়া কিন্তু একদম বাঞ্ছনীয়। তো বন্ধুরা, সমস্ত কিছু লেখার পর এটাকে সেন্ড করবেন। এই সেন্ড করার পর পরবর্তীতে আবার একটু আপনাকে লিখতে হবে পেমেন্ট লিঙ্ক, লিখে আলাদা করে সেন্ড করতে হবে। এই পেমেন্ট লিঙ্ক লেখার পর চলে আসবে নতুন আরও একটি টেক্সট। সেই টেক্সটে লেখা আছে প্রতি টি শার্টের দাম 80 টাকা। সেই মতন আপনি যতগুলি টি শার্ট নেবেন তার ক্রয় মূল্য ক্যালকুলেশন করে আপনি 9007156382 এই নাম্বারে জিপে, ফোনপে ও পেটিএম অথবা PSJHALDER@OKSBI অথবা PSJHALDER@OKHDFC ব্যাংকের UPI মাধ্যমে পাঠিয়ে দিন। আর পাঠিয়ে দেওয়ার পর ডান লিখে দেবেন। ডান লেখার আগে অবশ্যই আপনি যে পেমেন্টটা করেছেন সেই পেমেন্টের ট্রানজ্যাকশানের একটা স্ক্রিনশট আপনারা কিন্তু পাঠাতে ভুলবেন না। এই স্ক্রিনশটটা পাঠানোর পর তারপর নিচে আপনারা ডান লিখবেন। ডান লেখার সাথে সাথে আপনার কাছে কিন্তু চলে আসবে আরও একটি টেক্সট, আর সেই টেক্সটের মধ্যে লেখা থাকবে আমরা আপনার টি শার্টগুলি আপনার ঠিকানায় 22শে জুনের আগে পাঠিয়ে দেব। তার আগে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে নেবে। ধন্যবাদ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আমরা হোয়াটসঅ্যাপে টেক্সটের মাধ্যমে এই জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ এই টি শার্টটি আমরা বুক করলাম। তো বন্ধুরা, যারা যারা বুক করতে চায় তারা কিন্তু দেরি না করে আমার এই ভিডিওটি দেখা মাত্রই গেঞ্জিটা বুক করে ফেলুন, কারণ এটা কিন্তু সীমিত সংখ্যায় আমরা কিন্তু ছাপিয়েছি। তো বন্ধুরা, আজকে এখানেই থাক। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। বন্ধুরা, অমরনাথ যাত্রায় কোনো বাধা বিঘ্ন না আসে, তাই বাবা মহাদেবের কাছে আমি প্রার্থনা করি। বন্ধুরা, নমস্কার।